আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দেশ ও প্রবাসীদের যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের এই কুইক বিডি চ্যানেলে প্রবাসীদের মানবতার কল্যাণে কাজ করে, আপনারা জানেন, অবগত আছেন। মানবতার কল্যাণে কাজ করা আমাদের চ্যানেলের মূল লক্ষ্য। সুপ্রিয় দর্শক, আজকে একটি প্রবাসের পরিবারের আপনাদের কথা শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। আমাদের গ্রামের বাড়ি ফেনীর পূর্বাঞ্চল সংসদীয় আসন 2 ফাজিলপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের বাড়ির নাম হচ্ছে নিজামুদ্দিন হাজি বাড়ি। নজমুদ্দিন হাজি বাড়ির বশির আহমদের 3 ছেলে আমাদের কাতার প্রবাসী। 3 ছেলে, প্রথম বড় ছেলে হচ্ছে নিজামুদ্দিন, দ্বিতীয় ছেলে হচ্ছে আলাউদ্দিন মেজো, তারপরে সবার ছোট ছেলে হচ্ছে শামসুদ্দিন বাহার। ওনার 3 ছেলে কাতার প্রবাসী। 2021 সালে সম্ভবত 2021 সালে শামসুদ্দিন বাহার আমার খুবই বন্ধু মানুষ। আমরা আমাদের বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি আমাদের সকল বাংলাদেশি কমিউনিটির সামনে আমি আমার এই বন্ধু মানুষ শামসুদ্দিন বাহারের কথা বলেছিলাম। 2021 সালে এই শামসুদ্দিন বাহার কাতারেই মৃত্যুবরণ করে। তার একটি জটিল রোগ ছিল, সেটি হচ্ছে কণ্ঠনালীতে তার ক্যান্সার ধরা পড়েছিল। এই ক্যান্সারে সেই দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে আমাদের কাতারে হসপিটালে। শেষ নিঃশ্বাস ত্যাগ করলো আমাদের কাতারে। আমি খুবই কষ্ট নিয়ে কথা বলার ভাষা পাচ্ছি না, তারপর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আজ দুপুরে আমি যখন বৈশাখের যে শুভেচ্ছা আমাদের দর্শকদের মাঝে, আমার ফ্রেন্ডস ফলোয়ারদের মাঝে যখন শেয়ার করতেছি, তখন আমি বলছিলাম যে প্রবাসীদের কল্যাণে, মানবতার কল্যাণে আমাদের এই চ্যানেল। আমার কাছে গত 2 দিন আগে আমার কাছে মেসেজ আসছে যে আমাদের ফাজিলপুরের একটা ছেলে এবং সোনুয়া, আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন সোনুয়ার একটা ছেলে হসপিটালে আছে, মৃত্যুশয্যায়, 2 ছেলেই। আমি চেষ্টা করছি আজকে বিকেলে যাওয়ার জন্য, বিভিন্ন কাজের কর্মের কারণে আমি যেতে পারি নাই। যখন 4:30 বিকালবেলা 4:30 নিজামুদ্দিন, এই বাহারের বড় ভাই কাতার প্রবাসী নিজামুদ্দিন, সেই সেম রোগেই, সেম সমস্যায় দীর্ঘদিন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ বিকাল 4:30 সেই হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এই শোকাহত পরিবারকে প্রবাস থেকে আমাদের সমবেদনা জানানো ছাড়া আর আমাদের প্রবাসীদের মাঝে কিছু নেই। আমি তারপরও আমার ইউনিয়নে আমার এই কাতার প্রবাসী, আমার জেলার ছেলে, ইউনিয়নের ছেলে, কাতার প্রবাসীর সাথে আমরা মানবতার কল্যাণে তাদের পাশে আমরা সবসময় থাকব, এটি আমাদের আশা করছি। নিজামুদ্দিন যখন আপনার নিজামুদ্দিন তাকে দেশে পাঠাতে হলে তার কোম্পানি আছে, এখানে কোম্পানি নেই, যত সম্ভব তার স্পন্সর আছে। স্পন্সরের সহযোগিতা অবশ্যই লাগবে। স্পন্সরের সহযোগিতা আমরা দেখে আমরা কথা বলে, এবং তার এখানে তার মেজো ভাই আছে, মেজো ভাইয়ের সাথে আমরা কথা বলে আমরা দেশে পাঠানোর ব্যবস্থা করব। যদি এদিক থেকে যদি আমাদের কোনো রকম হেল্প আমরা না পাই, তাহলে তার সার্বিক সহযোগিতা আমরা এই নিজামুদ্দিনের পাশে থাকব, এতটুকু আমরা আশা করতেছি। আসলে সত্যিকার অর্থে যে মানবতার কল্যাণে কাজ করতে সবাই পারে না। মানবতার কল্যাণ এই কাজ করাই সর্বোচ্চ একটি মহৎ কাজ।
এই যে প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা, আমরা জানি যে আমরা প্রবাসী, প্রত্যেকটা প্রবাসী আমরা রেমিটেন্স যোদ্ধা। এই তার অকাল মৃত্যুতে আমরা নিজেরাই শোকাহত। আমারই কাছে খারাপ লাগছে যে একই পরিবারের দুই ভাই, দোনো ভাই সেম রোগে আপনার মৃত্যুবরণ করলো। এরই মাঝে আমাদের যে বন্ধু মানুষ, যেটা অনেক আগে মারা গেছে, শামসুদ্দিন বাহারের একজন পাশের বাড়ির একজন আব্দুল হালিম নাম, সে অবশ্য আমাদের মাঝে আসছে। এখন আমরা চেষ্টা করব তার কাছ থেকে কিছু আমাদের এই শামসুদ্দিন বাহার অথবা নিজামুদ্দিন, তার বড় ভাই, তার কিছু স্মৃতিচারণ করার জন্য আমরা তাদের দিকে একটু ক্যামেরাটা ফিরাই, আমরা তার সাথে একটু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছি। আব্দুল আলিম, আপনি তো অবশ্য জানেন শামসুদ্দিন বাহার আপনার বন্ধু মানুষ, আমরা অনেক তার সাথে অনেক স্মৃতি আছে। সে 2021 সালে সম্ভবত, মেবি আমি যতটুকু জানি, সেই কণ্ঠনালীতে তার ক্যান্সারে সেই মারা যায়। এবং আজকে আমি দুপুরে যখন আমার বৈশাখী মেলা, আমাদের পয়লা বৈশাখের দিন আজকে যখন দুপুরে কন্টিনিউ করতেছি, তখনই আমি কন্টিনিউ অবশ্য বলেছি যে আমরা আজকে বিকাল 4টা, ইনশাল্লাহ বিকাল 4টা না 5টা আমরা তাকে দেখতে যাব। এখন আজকে আমরা 4:30টায় আমরা খবর আসছে, মেসেজ আসছে আমার কাছে, সে মৃত্যুবরণ করছে। এখন আপনার যদি কোনো স্মৃতি থাকে যে এরা কিরকম ছিল এবং কি এদের সাথে যদি আপনার কোনো স্মৃতি যদি থাকে আমাদের দর্শকদের জন্য একটু যদি বলেন, এবং প্রবাসী হিসেবে তারা কেমন ছিল দুই ভাই। আরো এক ভাই এখনো এখানে জীবিত আছে। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অনেক ভালো ছিল। বাহার তো আমার লগে দুঃখাতে আসার পর থেকে আমার সাথে বহুত ভালো সম্পর্ক ছিল, ভালো আসা যাওয়া এবং কি রুমে আসা, একসাথে চালাফেরা করতো। সব বিকাল হলে একসাথে ফোন করি, বলে বাহার আসো চা খামো, একসাথে বসতাম, আড্ডা দিতাম, বসতাম। এর মাঝে দিয়ে এর অসুস্থ হওয়ার কারণে দুনিয়া থেকে চলে গেল। এরপরে এর ভাই আসলো, কিছুদিন পরে এর ভাই আসলো। ভাই আসার পরে ভাইও ভালো ছিল, সুস্থ মানুষ। আসার বাড়ি থেকে আসছে, সুস্থ মানুষ আসছে। আসার পরে এর নাকি দেশে হালকা রোগ ধরা পড়ার পরে এখানে আসছে ধরা বেশি লাগে নাই, এখানে সামান্য পড়ছে। আবার ডাক্তার বলছে যে এখানে ওষুধ জটিল না, ওষুধ খেলে সারি দেব। এরপরে ওষুধ চলে। এর ফাঁকে দিয়ে দেশে যাওয়ার পরে, কিছুদিন আগে দেশে যাওয়ার পরে অসুস্থ বেশি হয়েছে, এখান থেকে চলে আসলো। 25 তারিখে আসছে, এই 25 তারিখে আসছে, গত মাসের 25 তারিখে আসছে। গত মাসের 25 তারিখে আসছে। আসার পরে আমারও ফোন করলো, গতকাল হালিম কই, আমি তো আসছি হাসপাতালে। তো আমি গেলাম, ওখানে গেলাম, দেখিয়ে এলাম হাসপাতালে, দেখলাম ক্যান্সার হাসপাতালে দেখিয়ে এলাম। আসার পরে ওর বলছে আমি যে কিছু খাইবেন, কিছু খাবো না ভাই, আমার জন্য কিছু না, একটা সিপ আনিস আর একটা রুটি নিয়ে এসি। আমি একটা রুটি নিয়ে দুটা সিপ নিয়ে গেলাম। ভাই বহুত শান্তি লাগলো, বহুত ভালো লাগলো, এটা খাই। এরপরে কিছুদিন পরে আমি পরের দিন বৃহস্পতিবার ছিল, ফোন করছি বিকালবেলা, সন্ধ্যার সময় ফোন করে কথা, হালি তো আমি তো বাইরে চলে এসেছি। আসার পরে কালকে শুক্রবার, কালকে আমি আসবো, দোহাতে আসলে তো দেখা করবো। আমি কয়টা বাজে আসবেন, কটা বাজে ঠিক নেই, তোমার ফোন করবো। 4টার দিকে আমি ফোন করছি, আমি তো আসছি দোহাতে, আব্দুল্লাহ আসছি, আবার চলে যাবার পরে আবার পরে কিছুক্ষণ পরে ফোন করছি, আমাকে যদি পারো খাবারটা বানাইলে আমার নিয়ে আসিও। পরের দিন আবার শনিবার দিন কাছে ফোন করছি, ফোন বন্ধ। 4 দিন 5 দিন কোনো খবর নাই। খবর না থাকার কারণে এর খালতো ভাই দিদার আমার ফোন করে বলছে, হালিম ভাই, এই নিজাম ভাই তো খবর পাইতেছি, এটা কোথায় আছে? আচ্ছা, কোথায় তো জানি না, তো কোন জায়গায় কোথায় রাখছে, ঠিকানা না হলে তো কতালায় আছে, এটা ঠিকানা হলে তো, নাম্বার না হলে তো আমি খুঁজে পাবো না, খুঁজে পাওয়া যায় না। এরপরে হের ভাড়া আছে, ভাড়ায় নাম্বার পাইছে, নাম্বার কিভাবে খোঁজ করে পাইছে। গত শুক্রবারে আমি ওইখানে গেছি, যাই আমরা 4-5 জন গেছি, যাই দেখা সাক্ষাৎ করে এলাম।
তবে কথা বলি নাই, কথা বলা যায় না, কথা বলা নাই, এরকম কোনো লোয়া শোয়া নাই, এমনি দেখি আসলাম। আজকে আজকে 3টার সময় এর ফুয়াতো ইয়ার 3:30 4টার সময় ফোন করি কয় যে আমার এর ভাই দিদারে কয় যে বাইতো নিজাম বাইতো নাই 4:30 বাজে ইন্টারভিউ করেছে ইন্টারভিউ রাজুম। এরপর এরপর আমার খেয়াল ছিল যে আজকে যাই দেখা করবো, দেখা করা আর হলো না। এই তো জিন্দিগি দুনিয়া কাতারের প্রবাসের জীবন এরকমই চলতেছে। আচ্ছা, এটা হচ্ছে এটা নিজামুদ্দিন। এখন আমরা যদি তার ছোট ভাই, তো তার অনেক আগে মারা গেছে, তো ছোট অনেক ভাই মারা যদি গেছে। শেখ শামসুদ্দিন বাহার, সে কি সেম কন্ডিশনে? সেম কন্ডিশনে এই বাহার ছিল এরকম পড়িয়েছিল। বাহার তো অনেকদিন পড়িয়েছিল, প্রায় 15 দিন 1 মাস এভাবে পড়িয়েছিল। পড়ি থাকার কারণে তো আমি দেখা 2 দিন আগে দেখি এসছি পড়ি রয়েছে, 2 দিন আবার পরের দিন যাবো খেয়াল শুনতেছি মারা গেছে। বাহার হয়েছে এই পজিশনে কোনো লোয়া সোয়া ছিল না, নাকের মধ্যে অক্সিজেন লাগাইছিল, পেশেন্টে পড়ে গেছে। এই নিজামুদ্দিন ভাইও এরকম পড়ে গেছে। ধন্যবাদ আব্দুল হালিম ভাই। আমাদের নিজাম ভাইদের পার্শ্ববর্তী বাড়ি আব্দুল হালিম ভাই কাতার প্রবাসী। দীর্ঘদিন ধরে আমি কাতারের প্রবাসী দেখতেছি, মিনিমাম 20 বছর ধরে। শামসুদ্দিন বাহার এবং আমার বন্ধু মানুষ, খুবই ভালো মানুষ ছিল। আমরা 3 জন একসাথে অনেক সময় বিকেলবেলা কাজের শেষে বিকেলবেলা আমরা কোন একটা রেস্টুরেন্টে বসি কিছুক্ষণ, কাজের ফাঁকে আমাদের প্রবাসীর কাছ থেকে যে তার দেশের খবর জানতাম, বাপ মা কেমন আছে, ভাই বোন কেমন আছে, তার পরিবার কেমন আছে, একজন আরেকজন থেকে এই ধরনের খোঁজ খবরগুলো, যার নিজের একটা এলাকার মানুষ, নিজের একটা পার্শ্ববর্তী বাড়ির মানুষ অথবা একটা গ্রামের মানুষ, তখন এই খোঁজ খবর নেওয়াগুলো তো আমাদের কাছে, প্রবাসীদের কাছে খুবই একটি ইন্টারেস্টিং বা আনন্দের বিষয় ছিল, খুব একটা আগ্রহের একটা বিষয়ের কাছ থেকে আমরা একজন প্রবাসী থেকে খোঁজ খবর নেওয়ার দেশের। এই শামসুদ্দিন বাহার যেহেতু চলে গেল, তার আজকে আপন বড় ভাই সেম কন্ডিশন, তার একই রোগে আজকে বিকাল 4:30 তাও সেও মৃত্যুবরণ করলো। অনেক ভালো ছিল, নিজাম ভাই অনেক ভালো ছিল, উনি সিনিয়র মানুষ, বড় ভাই, উনিও খুবই ভালো মানুষ ছিল। আমাদের প্রবাসীদের পক্ষ থেকে, আমাদের বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে, আমাদের এই 2 ভাইয়ের জন্য, আমাদের প্রবাসীদের, আমাদের চ্যানেলের পক্ষ থেকে 2 ভাইয়ের জন্য দোয়া। আল্লাহ তাআলা তাদের যেন যে গুণাবলী মাফ করে দেন এবং তাদেরকে বেহেশতে নসিব করেন, এবং শোকাহত যে পরিবারের পরিজনদের জন্য আমি আমার ইউনিয়ন, যেই ফাজিলপুর ইউনিয়নের সকল ইউনিয়নবাসী সকলের কাছে আমি দোয়া চাই, এবং কি এই পরিবার, তাদের যদি কোনো রকম কোনো আর্থিক যদি সহযোগিতা প্রয়োজন হয়, আপনারা এগিয়ে আসবেন। আমরাও চেষ্টা করব প্রবাস থেকে এই পরিবারের জন্য এগিয়ে আসার। সুপ্রিয় দর্শক, প্রবাসীর জন্য আপনাদের কাছে শুধু দোয়াই চাই আর ভালোবাসা চাই। ভালো থাকুক আমাদের সকল প্রবাসী, ভালো থাকুক আমাদের সকল প্রবাসীর পরিবার। আজ এই পর্যন্ত, অন্য আরেকদিন আরেকজন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।